একটা আন্তর্জাতিক অপরাধ সংঘটিত হলো এক দেশে শুরু আর অন্য দেশে শেষ। ধরুন একজন প্রতারক বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেল অন্য দেশে। তখন প্রশ্ন হলো, কে তাকে খুঁজে বের করবে? কোন দেশের পুলিশ তাকে ধরবে? ঠিক এখানেই আসে ইন্টারপোলের নাম। আজকের এই ভিডিওতে আমরা জানবো ইন্টারপোল আসলে কি, এটি কিভাবে কাজ করে, এর ক্ষমতা কতটুকু, আর বাস্তব জীবনে এটি আমাদের কতটা উপকারে আসে। ইন্টারপোলের পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এটি একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা যার কাজ হলো বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা তৈরি করা। সংস্থাটি গঠিত হয় 1923 সালে অস্ট্রিয়ায় এবং এর সদর দপ্তর রয়েছে ফ্রান্সের লিওন শহরে। এছাড়াও রয়েছে সিঙ্গাপুরে একটি গ্লোবাল ইনোভেশন কমপ্লেক্স আর কেনিয়ার নাইরোবিতে আফ্রিকান আঞ্চলিক দপ্তর। বিশ্বের 195টিরও বেশি দেশ এই সংস্থার সদস্য। এর মানে জাতিসংঘের প্রায় সব দেশই কোনো না কোনোভাবে ইন্টারপোলের সঙ্গে যুক্ত। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইন্টারপোল নিজে কোনো অপরাধীকে গ্রেফতার করতে পারে না এবং এর নিজস্ব পুলিশ বা বাহিনী নেই, বরং এটি একটি সামঞ্জস্যকারী প্ল্যাটফর্ম যার কাজ হলো বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে তথ্য বিনিময় ঘটানো, বিশ্বজুড়ে নজরদারি চালানো এবং আন্তর্জাতিক অপরাধ দমনে যথাযথ সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করা। এদের কাছে রয়েছে বিশেষ এক ডেটাবেস সিস্টেম, যেখানে সারা পৃথিবী থেকে সন্দেহভাজন অপরাধী, চুরি যাওয়া পাসপোর্ট, অস্ত্র, মাদক বা সাইবার অপরাধ সংক্রান্ত তথ্য জমা পড়ে। এই তথ্য সব সদস্য দেশের জন্য উন্মুক্ত এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহারযোগ্য। সহজ ভাষায় বলতে গেলে, ইন্টারপোল হলো সেই গ্লোবাল পুলিশ যোগাযোগ নেটওয়ার্ক যার মাধ্যমে এক দেশের অপরাধী অন্য দেশে পালিয়েও নিরাপদ থাকে না, কারণ ইন্টারপোল জানে কাকে কোথায় খুঁজতে হবে আর তথ্য কখন কোথায় পাঠাতে হবে। আপনি কি ভাবছেন অপরাধীদের ধরা সত্যি এত সহজ? কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইন্টারপোলের প্রধান দায়িত্ব হলো অপরাধ সংক্রান্ত তথ্য বিভিন্ন দেশের মধ্যে দ্রুত শেয়ার করা এবং সেই অনুযায়ী তদন্তে সহায়তা করা। মানব পাচার, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, অর্থ পাচার, মাদক চোরাচালান, শিশু পর্নোগ্রাফি এসব আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে ইন্টারপোল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন্টারপোল একটি অত্যন্ত উন্নত প্রযুক্তি নির্ভর যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে, যেটির নাম I-24/7। এই সিস্টেমের মাধ্যমে বিভিন্ন দেশের পুলিশ সদস্যরা একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারেন রিয়েল টাইমে। এছাড়াও ইন্টারপোল ব্যবহার করে একটি নোটিশ সিস্টেম, যার মাধ্যমে অপরাধীদের তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেড নোটিশ। রেড নোটিশ মানে এই ব্যক্তিকে খুঁজে বের করো, গ্রেফতার করো এবং তার সম্পর্কে তথ্য পাঠাও। তবে এটা আইনি গ্রেফতারি পরোয়ানা নয়, এটি একটি আন্তর্জাতিক অনুরোধ মাত্র। যে কোনো দেশ চাইলে রেড নোটিশ অনুযায়ী পদক্ষেপ নিতে পারে, আবার চাইলে উপেক্ষাও করতে পারে। সবটাই নির্ভর করে সংশ্লিষ্ট দেশের আইন এবং রাজনৈতিক অবস্থানের উপর। এখন চলুন একটি বাস্তব উদাহরণ দেখি। ধরা যাক বাংলাদেশে একজন বড় প্রতারক ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেল মালয়েশিয়ায়। বাংলাদেশের পুলিশ সরাসরি মালয়েশিয়ান পুলিশের সাথে যোগাযোগ করতে পারে না, কারণ প্রতিটি দেশের নিজস্ব আইন রয়েছে। এই সময় বাংলাদেশ ইন্টারপোলের মাধ্যমে একটি রেড নোটিশ জারি করতে পারে। এরপর ইন্টারপোল সেই তথ্য মালয়েশিয়ায় পাঠাবে। যদি মালয়েশিয়ার আইন অনুযায়ী সবকিছু ঠিক থাকে, তাহলে তারা সেই ব্যক্তিকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে। এইভাবে ইন্টারপোল আন্তর্জাতিক অপরাধীদের ধরা সহজ করে তোলে, বিশেষ করে যখন তারা এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেড়ায়। তবে ইন্টারপোলকে ঘিরে রয়েছে কিছু সমালোচনাও। অনেক দেশ তাদের রাজনৈতিক বিরোধীদের দমন করতে ইন্টারপোলের রেড নোটিশ ব্যবহারের চেষ্টা করে। তাছাড়া যেহেতু ইন্টারপোল নিজে কোনো আইন প্রয়োগ করে না, তাই তাদের কার্যকারিতা অনেক সময় সদস্য দেশগুলোর সদিচ্ছার উপর নির্ভর করে। কোনো দেশ যদি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে না চায়, তাহলে ইন্টারপোল কিছুই করতে পারে না।
এছাড়াও অনেক দেশ তাদের জাতীয় স্বার্থে ইন্টারপোলের নোটিশ উপেক্ষা করে, ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ অপরাধীরাও ধরা পড়ে না। তবুও আন্তর্জাতিক অপরাধ দমন এবং অপরাধীদের তথ্য বিনিময়ের ক্ষেত্রে ইন্টারপোল একটি অমূল্য ভূমিকা পালন করে যাচ্ছে। এটি না থাকলে এক দেশের অপরাধী আরেক দেশে গিয়ে নিরাপদে বসবাস করতে পারত, যা এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। এই রকম আন্তর্জাতিক বিষয়, গোয়েন্দা সংস্থা ও রহস্যময় গল্প পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।